নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আমরা হামেশাই বিভিন্ন খাদ্য মেলায় বা যে কোনো মেলার ফুড স্টলে লোটে ফ্রাই বিক্রি হতে দেখি। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই কতটা টেস্টি হয় এই লোটে মাছের ফ্রাই, সাথে দামও বেশ কম হয়, কারণ এই ফিশ ফ্রাই বানাতে খরচও কম পড়ে। তাহলে চলুন আজকে দেখে নিই মেলার ফুড স্টলের মতন লোটে ফ্রাই আমরা বাড়িতে খুব সহজে কি করে তৈরি করব। সবার প্রথমে নিয়ে নিয়েছি 400 গ্রাম লোটে মাছ। মাঝারি সাইজের লোটে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন। রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে সবকিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটাকে ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ লোটে মাছ খুবই নরম মাছ। আমরা জাস্ট আধ ঘন্টা এটাকে রেখে দেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি 125 গ্রাম ময়দা নিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর হাফ কাপ। প্রায় 60 গ্রাম মতন কর্নফ্লোর আমি নিয়ে নিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 টিস্পুন। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন। রসুন বাটাও দিয়ে দেব 1 টিস্পুন। বেকিং পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর সবশেষে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে অ্যাড করে দেব। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করছি যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে আর ব্যাটারটা পাতলা না হয়ে যায়। একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে লাম্পস ছাড়া। 1 কাপ জল ব্যবহার করে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নেব। রিফাইন্ড অয়েলে আমি এগুলো ফ্রাই করছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে মাছটাকে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। লোটে মাছের ফ্রাই ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। একটা সাইড 30 সেকেন্ড মতো ফ্রাই করা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আবারও 30 সেকেন্ড ফ্রাই করব। এইভাবে উল্টে পাল্টে 1-1.5 মিনিট ফ্রাই করে নিলেই লোটে মাছটা ফ্রাই করা হয়ে যাবে। তারপর এগুলো তেল থেকে ছেঁকে গরম গরম তুলে নিয়ে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি লোটে ফ্রাই রেসিপি। এবারে বাড়িতে চটপট এই লোটে মাছের ফ্রাই বানিয়ে ফেলুন আর শীতের সন্ধ্যায় পরিবারের সকলের সাথে এই কম খরচে দারুণ টেস্টি ফিশ ফ্রাই উপভোগ করুন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।